নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ছোট থেকে বড় সবারই প্রিয় চকলেটের দুরকম রেসিপি শেয়ার করছি। বাজার থেকে আমরা নানা রকম চকলেট বাড়িতে কিনে নিয়ে আসি। যদি এইভাবেই আমরা বাড়িতেই তৈরি করে নিই চকলেট, তাহলে কিন্তু অনেক ইকোনমিক হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আসুন দেখে নেওয়া যাক আজকের চকলেটের রেসিপি। এখানে আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতর একটা বাটির ভেতরে 200 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। এটা আমি ডবল বয়লার সিস্টেমে মেল্ট করব। আপনারা চাইলে এটা মাইক্রো করে নিতে পারেন, হাফ মিনিট করে, টোটাল 1 মিনিট, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। আমি এতে বেশি কমফোর্ট ফিল করি, সেই জন্য ডবল বয়লারে করছি। এইভাবে চকলেটটাকে আমি মেল্ট করব। অবশ্যই খেয়াল রাখতে হবে বাটিটা যাতে জলে টাচ না করে। দেখুন, এবার আমি ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। অফ করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। চকলেটটা কিন্তু এই গরমেই মেল্ট হয়ে যাবে। দেখুন, অনেকটাই কিন্তু আগের থেকে সফট হয়ে গেছে চকলেটটা। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন। এবার আপনারা এইভাবে নাড়তে থাকলে চকলেটটা কিন্তু মেল্ট হয়ে যাবে। চকলেটটা মেল্ট হয়ে গেছে, এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আনসল্টেড বাটার। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চকলেটটা যেহেতু গরম আছে, বাটারটাও তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বোলের ভেতর 200 গ্রাম মারি বিস্কুট নিয়েছি। আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব, কারণ এটা আমি একটা পাউডার রেডি করব। এটা আমি রেখে একটা পাউডার করে আপনাদের দেখাচ্ছি। মিক্সিং জারের ভেতর নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি, তার ভেতর আমি 100 গ্রাম পিনাট বা চিনেবাদাম নিয়েছি। এটা আমি রোস্টেড নিয়েছি। আপনারা যদি রোস্টেড না নেন, একটুখানি একটা প্যানের ভেতর নেড়ে নেবেন। এটা একটা পাউডার তৈরি করে নেব। এখানে 50 গ্রাম আমি ওয়ালনাট নিয়েছি, নিয়ে রাফলি চপ করে নিচ্ছি। আমি পিনাটটা কিন্তু পেস্ট করে পাউডার করে রেখে দিয়েছি। কখন ইউজ করব আপনারা ভিডিওটা পুরো দেখলেই সেটা বুঝতে পারবেন। রাফলি চপ করা হয়ে গেছে। এটা আমি একটা বোলের ভেতর তুলে নিচ্ছি। এই বাটির ভেতরে বিস্কুটের পাউডারটা করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখুন, ঠিক এইরকম মিহি হবে। এর ভেতর দিয়ে দিচ্ছি পিনাট পাউডারটা বা চিনেবাদামের পাউডারটা। ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আগে আমি মিশিয়ে নিচ্ছি। এর ভেতর মেল্টেড চকলেটটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ডো ফর্ম করতে হবে। অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু আমি মেখে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টেটু, আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। একটু একটু করে দিচ্ছি আর মাখছি। ওটা কিন্তু সফট হবে না, একটু হার্ড হবে বা শক্ত হবে। ডোটা দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে মেখে নিতে হবে। এটা টাইট ডো করে নিচ্ছি। এবারে এই ডোটা রেডি হয়ে গেছে। নেক্সট স্টেপে যাচ্ছি। একটা ক্লিন র্যাপ নিয়ে নিয়েছি, তার ভেতরে এই ডোটা আমি একটা লগের শেপ দেব। আগে হাত দিয়ে এইভাবে শেপটা দিলাম, তারপরে স্প্যাটুলার সাহায্যে আমি এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপে করতে পারেন। দেখুন, এবার মাঝখান থেকে একটা নাইফের সাহায্যে এটাকে আমি ডিভাইড করে নিচ্ছি। এবার র্যাপটা দিয়ে ভালো করে মুড়ে দেব। দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেফ্রিজারেট করব বা ফ্রিজে রেখে দেব। দেখুন, এবারে বাদবাকি যে রেস্ট ডোটা রয়েছে সেটাকে আমি আর একটা শেপে বলেছি করব, সেটাকে আমি অল্প অল্প করে নিয়ে রাউন্ড শেপে একটা গোল বল করে নিলাম। এখানেও আপনারা অন্য কোনো শেপ চাইলে করতে পারেন। অল্প করে নিচ্ছি ডোটা, নিয়ে একটা গ্রাউন্ড করে দিচ্ছি বল। সবগুলো এইভাবেই আমি কিন্তু রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়েছি।
এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিটসের জন্যে। এবারে আমি এখানে 50 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি, এটাকে আমি ছুরির সাহায্যে রাফলি চপ করছি, কারণ এটাকেও আমি কিন্তু মেল্ট করব। যে বোলটার ভেতরে আমি চকলেটটা মেল্ট করেছিলাম তার ভেতরেই এই চকলেটটা তুলে নিচ্ছি। 100 গ্রাম হোয়াইট কম্পাউন্ড নিয়েছি, সেটাকেও এইভাবে চপ করে নিচ্ছি। দুটো একসাথে মিক্স করে নিয়েছি, এটাকে ডবল বয়লারে আমি মেল্ট করে নিয়েছি। দেখুন একইভাবে করেছি, ওই ভিডিওটা দেখালাম না। 1 টেবিল স্পুন বাটার দিলাম, যেহেতু গরম বাটারটা কিন্তু মেল্ট হয়ে যাবে। বাটার দেওয়ার কারণে চকলেটটা কিন্তু অনেক গ্লেজ আসবে, সেই জন্য এই বাটারটা দেওয়া। আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে কিন্তু এটা বার করে নিয়েছি। দেখুন র্যাপটা আমি খুলে দেখাচ্ছি কতটা হার্ড হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব পছন্দ মতো শেপে। আমি এটাকে স্কোয়ার শেপে কাটছি, আপনারা চাইলে অন্য কোনো শেপ অবশ্যই করতে পারেন। মাঝখান থেকে কেটে নিচ্ছি, দেখুন ইজিলি কেটে যাচ্ছে। ফ্রিজে রেখেছি টাইট করার জন্যে, যাতে শেপটা দিতে সুবিধে হয়, দেখে বুঝতে পারছেন। আর যদি সঙ্গে সঙ্গে করতাম তাহলে কিন্তু চকলেটটা কোট করার সময় এটা নরম হয়ে আর কোট হতো না। দুটো ফর্কের সাহায্যে এইভাবে ডার্ক চকলেটের এই যে করেছিলাম মেল্টেড চকলেটটার ভেতর দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। একটা বাটার পেপারের উপর রেখে দিচ্ছি আমি চকলেটগুলো, যাতে ইজিলি এটা তোলা যায়। সবগুলো এইভাবে আমি কোট করে নেব। এক্সেস চকলেটটা কিন্তু আমি বাটির ভেতরেই দিয়ে দিচ্ছি। দেখুন দুটো ফর্কে করলে এটা সুবিধা হবে। আর একটা করে দেখাচ্ছি। এভাবে বাড়িতে চকলেট করলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কিছুটা ওয়ালনাট। আমি দুরকম দেখিয়েছি আপনাদের চকলেট। ওয়ালনাট দিয়ে দিলাম, দিয়ে যে বলগুলো রেডি করেছিলাম সেটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এইভাবে কোট করে নেব। আপনারা চাইলে অন্য কোনো এখানে নাটস ব্যবহার করতে পারেন, আমি ওয়ালনাটে করেছি। সবগুলো এইভাবে কোট করে নিয়েছি, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। বার করে নিয়েছি, একটা আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছিলাম, পাইপিং ব্যাগে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা কিছুই না, ডেকোরেশনের জন্য। এটা না করলেও খেতে একই হবে, কিন্তু ডেকোরেশন করলে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় বাচ্চাদের কাছে। বাচ্চা বড় সবার কাছেই হয়, অবশ্যই বাচ্চাদের কাছে বেশি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। আর যেগুলো গোল করেছিলাম তার ভেতরেও আমি একটু ফ্লাওয়ার মোটিভ দিয়ে দিচ্ছি এইভাবে, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। রেডি হয়ে গেল চকলেট। আমি দুটো ফ্লেভার দুটো রকম করেছি, আপনারা চাইলে অন্য রকম শেপে করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচে কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।